नमस्कार बंधुरा आज के काँचा कलार ऊपर एक खूब सुंदर यूनिक रेसिपि निये आपनादेर काछे चले आसलाम। काछे दूरे जे जेखान थेके आमार एई भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। आज के एमन एकटा रेसिपि करे देखाबो, यूनिक तो बटेई, तार साथे साथे आमरा जारा एकटु रकम अन्य रकमेर बाटा खेते भालोबासी बा भर्ता टाइपेर खेते भालोबासी तादेर जोन्नो किन्तु एई रेसिपिटा खूब भालो प्रयोजनीय एवं चमत्कार। सबार प्रथमे दुटो काँचकलाके आमी सेদ্ধ करे नियेछि। काँचकलाटाके सेদ্ধ करार परे भेतरेर जे अंशटा प्रथमे खोसाटा छाड़िये नेब। छाड़िये नेওয়ার परे भेतरेर जे अंशटा सेटाके पिस पिस करे केटे नेब। ठीक जेभाবে रेसिपिटा करे देखाबो ओइभाবে যদি তৈরি করতে পারেন স্বাদ হবে সবচেয়ে বেশি। সেইজন্য সবার প্রথমে আমি দেখুন কাঁচকলার ভেতরের অংশটাকে এরকম ভাবে পিস করে কেটে নিচ্ছি। এরকম পিস করে কেটে নেওয়ার পরে এগুলো আলাদা করে এরকম ভাবে রেখে দেব। তো কাঁচকলা আমরা সবাই জানি ফুল অফ আয়রন, মেয়েদের শরীরের জন্য তো খুবই ভালো। তো এরকম ভাবে যদি আমরা রেসিপিগুলো খাই সেগুলো শরীরটাকে অনেকটা পরিমাণে হেলদি রাখবে। তো দেখুন কাঁচকলাগুলো আস্তে আস্তে কিন্তু 4 টুকরোর মতো বেরিয়ে আসে, মানে খুলে যাবে আর কি। এর মধ্যে একটুখানি মশলা অ্যাড করব, সামান্য একটুখানি হলুদ, নুন আর একটুখানি জিরের গুঁড়ো দেবো। এছাড়া আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। প্রথমে এই মশলাটাই থাকবে, এই মশলাটা এটার ভেতরে ভালো করে যাতে ঢুকে যায়। সম্পূর্ণ আলাদাভাবে একটা রেসিপি সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করা হয়েছে এবং কাঁচকলা নানা ধরনের রেসিপি তো আমরা খাই, এইভাবে করে দেখবেন গরম ভাতের সাথে এর জুড়ি মেলা ভার। তো প্রথমে আমি পুরো মশলা দিয়ে এগুলোকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। দিয়ে এক একটা করে কাঁচকলার পিস আমি এই তেলের মধ্যে অ্যাড করব। প্রথম অবস্থায় এই কলাগুলোকে মশলা মাখা অবস্থায় একটুখানি ভাজা করে নিতে হবে। তাহলে কি হবে, এর ভেতরে পুরো মশলার টেস্টটা গন্ধটা খুব সুন্দরভাবে ঢুকবে। নরমালি আমরা কাঁচকলাকে অন্যভাবে ব্যবহার করি, একবার এইভাবে তৈরি করে দেখবেন। তো এরকম ভাবে প্রথমে কাঁচকলাগুলোকে একটু কড়া ভাজা করে নিচ্ছি, একটু বেশ লালচে ভাজা হবে সেই অবস্থায় অবধি আমরা ভাজা করব। এবং কাঁচকলা নরমালি কিন্তু ভাজা হতে হতে এটা আস্তে আস্তে একদম পেস্ট হয়ে যাবে, সম্পূর্ণ অন্যরকম খাবার। দেখুন একটুখানি এপিট ওপিট করে এর ভেতরগুলো যাতে কড়া ভাজা হয় সেই জন্য আমি এরকম ভাবে কিন্তু একটু জাস্ট নাড়িয়ে নিলাম। দিয়ে এটার একটা আমি এরকম ভাবে মুচমুচে ব্যাপার নিয়ে আসব। এটা যতটা একদম সুন্দরভাবে ছড়িয়ে যাবে, তেলের মধ্যে ভালো করে ভাজা হবে, ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। তো এইরকম ভাবে কিন্তু জিনিসটা তৈরি করছি এবং এটাকে খুব সুন্দর তেলের মধ্যে ভাজা করে নিচ্ছি। এবারে দেখুন কলাটা আমার একদম মুচমুচে করে ভাজা হয়ে গেল। এই রকম ভাজা অবস্থাতে আমি এবার এর মধ্যে যে জিনিসটা দেব সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ কি করবে, এর স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। এটা যখন একদম মুচমুচে ভাজা হবে, কড়ার গাটা লেগে যাবে, এর কাঁচা অংশটা পুরোটা চলে যাবে, মানে সেদ্ধ করা অংশটাও পুরোটা চলে যাবে। তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা অ্যাড করতে হবে। কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিতে পারেন। এবার যারা যে অনুপাতে ঝাল খেতে ভালোবাসেন তারা সেই অনুপাতে দেবেন। একদম ভাজা হবে, কাঁচকলাটা যেহেতু সেদ্ধ অবস্থায় ছিল কড়ার গাটা লেগে যাবে, সেরকম ভাবে ভাজা করলে পরে তবেই গন্ধটাও আসবে, টেস্টটাও আসবে। একটু যখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেল, এর মধ্যে আমি ছোট ছোট টুকরো করে কাটা টমেটোটা অ্যাড করলাম। টমেটোটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকেও ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। বারবার করে এই জিনিসটাকে এরকম ভাবে ভাজা করে নেওয়ার মানে হচ্ছে এটার টেস্টটাকে বাড়িয়ে দেওয়া। টমেটোটা যখন নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটুখানি আদা বাটা, একটুখানি ধনের গুঁড়ো অ্যাড করব। সবটা দেওয়ার পরে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। স্বাদে গন্ধে অতুলনীয় এই খাবারটা যতবার খাবেন ততবারই কিন্তু খেতে ভালো লাগবে। অসম্ভব টেস্টের একটা খাবার। তো এইরকম ভাবে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে জিনিসটাকে একদম ভাজা ভাজা মতো তৈরি করছি। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম, একটুখানি টক দই দিলাম। দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করব। একটু অন্য স্বাদের খাবার, ভর্তা বলুন বা এই ধরনের রেসিপি তো আমরা বহুভাবে খাই, বিশেষ করে কাঁচা কলার ওপরে। যারা একটুখানি গরম ভাতে অন্য রকমের খাবার খুঁজছেন তারা এই খাবারটা খেয়ে দেখুন, অসাধারণ লাগবে খেতে।
ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখুন এটা একদম তেলের সাথে একদম মিশিয়ে নিলাম। তেলটা এক্ষেত্রে একটু বেশি দিতে পারেন যদিও। এরপরে যখন সেদ্ধ করা আলুটা আমি এর মধ্যে অ্যাড করব তখন তেলটা কিন্তু একদম খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। সেদ্ধ করা আলু আমি এক্ষেত্রে 1 কাপ মতো ব্যবহার করছি, আর একটু বেশি পরিমাণে দিতে চাইলে দিতে পারেন। অসাধারণ ভালো লাগবে এটা খেতে, এত সুন্দর লাগবে। অবশ্যই গরম ভাতে একবার তৈরি করে দেখুন, আদর্শ একটা রেসিপি। কিচ্ছু লাগবে না, যেদিনকে এটা তৈরি করবেন মাছ না মাংস না, যারা ভাতটা একটুখানি বেশি খান তাদের জন্য এই রেসিপিটা আদর্শ। এইরকমভাবে ভালো করে জিনিসটাকে মিশিয়ে নেব। তো এইরকমভাবে যদি প্রতিদিনকার লাইফে ঘুরিয়ে ফিরিয়ে আমরা খাবার খাই, আমরা অনেকেই সকালবেলা ঘুম থেকে উঠে ভাবি কি তৈরি করব, ঘরে দুটো কাঁচকলা রইলো, এরকম একটা রেসিপি তৈরি করে নিন। তো এরকমভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জিনিসটাকে একদম তৈরি করে নিলাম। দেখুন এটা একদম মিশে যাবে, খুব সুন্দরভাবে ভর্তাটা তৈরি হয়ে যাবে। এবার এর মধ্যে আমি একটুখানি গুঁড়ো পোস্ত আমি এর মধ্যে অ্যাড করব, যেটা এটার স্বাদটাকে সব থেকে বেশি বাড়িয়ে তুলবে। পরিমাণ মতো প্রথমে নুন দিয়ে দিলাম এবং নামানোর আগে একটুখানি পোস্ত অ্যাড করতে পারেন, বা সবার শেষে, পোস্ত তো দেবেনই, সবার শেষে একটুখানি হিং দিতে পারেন। যারা পেঁয়াজের সঙ্গে রসুন খেতে ভালোবাসেন তারা একটুখানি রসুন অ্যাড করতে পারেন। বাতের ব্যথা এই সমস্ত থাকলে পরে রসুনটা বেশ ভালোই কাজ করে। তো আমি এর মধ্যে একটুখানি পোস্তগুলো অ্যাড করে দিলাম। তো এরকমভাবে ভালো করে এটাকেও নাড়াচাড়া করে নেব। এই ক্ষেত্রে যদি আপনারা মনে করেন একটুখানি সবার শেষে কাঁচা সর্ষের তেল ব্যবহার করতে পারেন, যেটাও কিন্তু এর সঙ্গে ভালো যায়। তো এরকমভাবে ভালো করে মাখিয়ে জিনিসটাকে একদম তৈরি করে নিলাম। আমার একদম রেসিপি তৈরি হয়ে গেল। এবার এটাকে পরিবেশন করব। দেখুন একদম কড়ার গাটা ছাড়তে শুরু করেছে, একটু সময়ের জন্য ছেড়ে দেব। ছেড়ে দিয়ে বারবার নেড়ে একদম ছোট করে নিয়ে আসবো। নিয়ে এসে জিনিসটাকে আমি পরিবেশন করব। তাহলে আর কি, প্রতিদিনকার লাইফে একঘেয়ে আমি মাছ মাংস না খেয়ে এই ধরনের রেসিপিগুলো খান। এগুলো শরীরের জন্য ভালো, মুখেও বেশ একটা রুচি নিয়ে আসে। একটু ঝালটা বেশি বেশি করে দিলে দেখবেন এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। এমনই একটা আজকে রেসিপি করে দেখালাম, স্বাদে গন্ধে অতুলনীয়। আমার এটা একদম রেডি হয়ে গেছে। কিছুক্ষণ সময়ের জন্য আমি এটা ছেড়ে দিয়েছিলাম। এবার পরিবেশন করার পালা। 1 বাটি তৈরি হয়েছে, যেটা দিয়ে 2টো মানুষ তো অনায়াসে খেতে পারবেন। তো এরকমভাবে এবারে কাঁচকলা আসলে একটু অন্য ধরনের রেসিপি তৈরি করে খান না। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রচুর শেয়ার করুন। এই বলে আজকের মতো বিদায় নেব। আবার আসবে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, হেলদি থাকবেন। এই রেসিপিগুলো বাড়িতে তৈরি করে দেখুন, অসাধারণ স্বাদের এই রেসিপি। তেলটা একটু বেশি খেলে বেশি দেবেন। আসলাম তাহলে।